যা পরান খাইতে চাইছিলি তরমুজ খা। এবছর আমি এই প্রথম এই তরমুজটা কিনতে আসছি, টাকার দিলে কিনতে আমি কিনি নাই রাগ করে, কারণ কেজি দরে তরমুজ খাওয়া আমার পক্ষে সম্ভব না। এটা কেন আমরা কেজিতে কিনবো, পিস হিসাবে আজীবন কিনে আইছি। 40 টাকা কেজি হিসেবে যদি তরমুজ হয় সাধারণ লোকের পক্ষে সম্ভব না তরমুজ খাওয়া। এই যে দামে এটা ক্ষেত থেকে কিন্তু কেনা হয় শর্ট হিসেবে, পিস হিসেবে। তাহলে পিস হিসেবে হইলে এইটা মাঠ পর্যায়ে আইয়া এই যে ব্যবসায়ী একটা সিন্ডিকেট আরবদার নামক যারা এরা করে না, যারা বিক্রি করে এরা করে, এইটা কেন পদক্ষেপ নেয় না প্রশাসন? কিনছেন আপনার কেজি হিসাবে বেশি, অনেকে চায় কেজি হিসাবে নিতে, অনেকে কেজি হিসাবে নিতে চায়, এই কারণে কেজি হিসাবে। পিস হিসাবে নিতে চাইলে পিস হিসাবে দেওয়া হয়। এই তোমরা যে কিনছো এটা কত শত কিনছেন? 5000 টাকা শত কিনছেন, 5000 টাকা শত কিনছেন। 18,000 টাকা শত পড়ছে। ফুলের দিয়ে আনছেন ডাইরেক্ট? কত নিয়েছে শত? 18,000 টাকা, মানে কেরিং সহ এই জায়গায় এই পড়ছে 18,000। 8000 টাকা শত, তাতে 80 টাকা পিস পড়ছে। এই এরপর হের তাইতে আবার আমরা নিছি। পিস হিসাবে নেন, পিস হিসাবে তো ওই কেজিতে যে এরা হিসাব করছে ওই হিসাবেই দাম চাই। মানে কোন জায়গায় আমরা শিকার যে এটা কয় এখন পিস হিসেবে নেন, তার মানে এর হিসাব করা এই তরমুজটা এতটুকু ওজন এত টাকা দাম। কেলছেন হ্যাঁ কইবেন না। না নামে না, হিসাবে কিনছি, এই যে কেজির হিসাবেই পড়ছে 120 টাকা। এই দেখেন আচ্ছা তাহলে এইটা ওয়েট দিয়ে দেখি যে এটা আমরা ঠকলাম। দেখি দাও, আমরা ঠকলাম না দেখলাম, দেখি কয় কেজি? 3 কেজি 500। হ্যাঁ তাহলে কি ঠক? 3 থেকে 12 130 টাকা, 140 টাকা দাম। 40 টাকা কেজি, 140 টাকা দাম হয়। 3 থেকে 12 120 আর 40 টাকা। এটা তো আপনার কেজি হিসেবে বললে ওই একই দাম লই। আর ভাই 20 টাকাই তো কইছি যে 20 টাকায় কিনছি, এখন 30 টাকা দর পড়ছে। হ্যাঁ পড়ছে। যা পরান খাইতে চাইছিলি তরমুজ খা, যা পরান খাইতে চাইছিলি তরমুজ খা।